কমলালেবু হাতে যে ব্যক্তিটাকে দেখা যায় সে আমার আদরের ছোট ভাই। আর হ্যাঁ, এটাই আমাদের ছাদে ওঠার সিঁড়ি। সামনে যে লম্বা দরজাটা দেখা যায় সেটা খুললেই আমাদের ছাদ। দরজার কাছে যে পেছনে ঘুরে তাকাতেই ছোট্ট একটি পাখির বাসা। এমন কাদের বাড়িতে আছে যে তাদের বাড়িতে পাখি বাসা করেছে? যাদের বাড়িতে পাখি বাসা করেছে তারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দরজা ধাক্কা দিতেই সারি সারি লাইন দিয়ে আছে আমাদের ছাদ বাগান। আমি যখনই ছাদে উঠি না কেন আমাদের এই ছাদ বাগান দেখলে আমার সব থেকে ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, এখানে কিন্তু ফুল গাছও আছে, অনেক গাছের নামও কিন্তু আমি জানি না। এই গাছগুলোর জন্যই আমাদের ছাদটা খুবই সুন্দর লাগে, ছাদে উঠলেই খুব সুন্দর লাগে। আর এই গাছের জন্যই আমাদের বাড়িতে সব থেকে গরম অনেক কম। কিছু টবগুলো এখনও ফাঁকা আছে, যেগুলোতে নতুন গাছ রোপণ করতে হবে। আবার কিছু টবগুলোতে ছোট গাছ হিসেবে অনেক ফল ধরেছে, যেগুলোতে এখনও ফল ধরে আছে। দেখুন, একটি গাছে আম ধরে আছে। আমাদের সাথে অনেকগুলো গাছ আছে, যেখানে অনেক গাছ আছে, আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, অনেক গাছ ইত্যাদি। তো ভিডিওতে দেখা যায় অনেকগুলা টব এখনও ফাঁকা হয়ে আছে, তারপরে অনেকগুলা গাছে আম, পেয়ারা, আমড়া, বাদামি লেবু, কমলা লেবু ধরে আছে। দেখুন আমটা কত সুন্দর। এমন বিভিন্ন গাছে বিভিন্ন ফল ধরে আছে। দেখুন আমাদের ছাদ বাগানটা কত বড়, লম্বা 3 লাইনে সারি হয়ে আছে, সারি সারি একের পর এক লম্বা লাইন দিয়ে আছে। আমাদের বাড়ির পাশেও কিন্তু অনেক গাছে ভরা, যেমন নারিকেল গাছ, পেয়ারা গাছ ইত্যাদি। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছ। এমন পেয়ারা গাছে কিন্তু পেয়ারাও ধরে আছে। সামনে দেখা যায় ছোট্ট একটি কমলা লেবু। এই কমলা লেবুটাই কিন্তু আমার ছোট ভাই ভিডিওর প্রথমে ধরে রেখেছিল। কত সুন্দর না, একটি ছোট্ট গাছে 2টা কমলা লেবু। আমার মতো অনেকেই আছেন যারা ছাদে গাছ লাগাতে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওটা পেলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কমলা লেবু গাছে কয়টা কমলা লেবু ধরেছে। তারপরে সামনে এগোতেই একটি আখ গাছ। আমাদের ছাদে কিন্তু অনেক গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তারপরে দেখা যায় আবার একটি আম গাছ। এই আম গাছেও কিন্তু একটি আম ধরে আছে। কত ছোট আম গাছ, তাই না? কতটা ছোট আম গাছ। তারপরে আমার ক্যামেরাটা ঘোরাতেই পেয়ারা গাছ, একসাথে 2টা-3টা পেয়ারা গাছ, ছোট 2টা পেয়ারাও ধরেছে। কত সুন্দর, তাই না? পেয়ারাটা কিন্তু খাইতেও অনেক মজা। আমি খেয়ে দেখেছি। তারপরে সামনে ওপরে আরও 2টা পেয়ারা, কত সুন্দর। নিচে 2টা পেয়ারা, ওপরে আরও 2টা পেয়ারা। তারপরে একটু এগোতেই দেখা যায় বড় বাদামি লেবু। এটা কিন্তু কমলা না, কিন্তু বাদামি লেবু। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লিখবেন যে আপনাদের ছাদে কমলা লেবু গাছে কমলা লেবু ধরেছে কিনা বা বাদামি লেবু ধরেছে কিনা। তো একসাথে 2টা কমলা লেবু, এখানে পেয়ারার কিছু ফুলও ধরেছে, আর এখানে এইটা কিন্তু লেবু। তারপরে সামনে এগোতেই এখানে লেবু গাছে লেবু ধরেছে। তারপরে সামনে এগোতেই এটা কমলা লেবু গাছ। আমাদের ছাদে সব থেকে বেশি যে গাছটা আছে সেটা হলো কমলা লেবু গাছ। কমলা লেবু গাছের সংখ্যা একটু বেশি। আরে ছাদের উপর এইটা আবার কে? ভিডিও শুরুতেই তাকে দেখিয়েছিলাম, তিনি আমার ছোট ভাই। তো এই হলো আমাদের ছাদ বাগান। এইটা আবার কি ফল? দেখা যায় এইটা একটি আমড়া গাছ। আমড়া গাছে 2টা আমড়া ধরেছে, ছোট ছোট 2টা আমড়া ধরেছে, ওপরেও একটা আমড়া। এই গাছগুলা কিন্তু অনেক যত্ন নেওয়া লাগে। প্রতিদিন সকালে এবং বিকেলে প্রতিদিন পানি দেওয়া লাগে। দেখুন সামনে কিন্তু ট্যাপের ব্যবস্থা আছে, সেখান থেকেই কিন্তু আমার ছোট ভাই পাইপে করে প্রতিদিন গাছগুলোকে পানি দেয়। কারণ ছাদে প্রচণ্ডভাবে রোদ পড়ে। এই রোদে গাছের অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে যাওয়ার মতো ছিল, কিন্তু ও প্রতিদিন এতটা যত্ন নেয়। আরে এটা আবার কি? ও, এটা তো একটা কবুতর। আপনাদের এলাকায় এটাকে কি নামে বলা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ছাদে কবুতরের বাসাও আছে। তাহলে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমাদের ছাদে ছাদ বাগান আছে এবং কবুতরের বাসা আছে, আবার একটি ছোট্ট পাখির বাসা আছে। আর এগুলা কিন্তু আমাদের বাসার পাশে।
আমাদের বাসার পাশে অনেকগুলা গাছ থাকার কারণে আমাদের এই প্রচণ্ড গরম থেকে আমরা রক্ষা পাচ্ছি। তার জন্যই আমরা সকলেই সবসময় বলি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এই ছিল আমাদের ছাদ বাগান। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।